এই শাড়ির দোকানে শাড়ি বিক্রি করছে কোনো দোকানি না, গরু। হ্যাঁ, একদম ঠিক শুনছেন আপনি। একেবারে 4 পায়ের লেজওয়ালা, গলায় ঘণ্টা ঝোলানো এক গরু, যার নাম চন্দ্রমণি। এই চন্দ্রমণি এখন ভারতের রায়পুরের মনোহরা শাড়ির দোকানের অঘোষিত মালিক। 7 বছর ধরে সে প্রতিদিন এই দোকানে আসে। কেউ ডাক না দিলেও সে নিজে থেকেই হাজির হয়ে যায় দোকানে, যেন বিকাল 3টা বাজলেই অফিস টাইম শুরু হয়ে যায় তার। और हम इन्हें किसी चीज के लिए बंदिश नहीं करते हैं, क्योंकि हम इसे दुकान की मालकिन मानते हैं और इसे इस दुकान का बॉस के रूप में, मालिक के रूप में हम इसका स्वागत और अभिनंदन करते हैं। গরুটা আসলে এই শাড়ির দোকানের কাচের দরজা কেউ খোলে না। চন্দ্রমণি নিজেই নাক দিয়ে ঠেলে ঢুকে পড়ে। মেঝের এক কোণায় সে জায়গা করে নেয়, বসে পড়ে শাড়ির র্যাকে পিঠ ঠেকিয়ে। দোকানদার পদম ডাকিলিয়া তার সামনে এসে দাঁড়ান, মাথায় হাত রাখেন আর বলেন, এসো মা, আজও আমাদের আশীর্বাদ দাও। আর পুরোটা সময় সে চুপচাপ বসে থাকে। দোকানে খদ্দের আসে, কেউ কেউ ভয় পায়, আবার কেউ কেউ ছবি তোলে। কেউ বলে, আশ্চর্য, জীবনে প্রথম এমন দোকান দেখলাম যেখানে গরু বসে আছে। কিন্তু দোকানদার বলেন তিনি নাকি এই চন্দ্রমণিকে মালিক মানেন। জীবনে মা কিছু বছর দুধ দেন, কিন্তু গরু সারা জীবন দেয় দুধ, ঘি, দই, এমনকি জমির উর্বরতা পর্যন্ত। যে মাটিতে তিনি দাঁড়িয়ে আছেন তার পবিত্রতা গরুরই দান, এমনটাই বিশ্বাস করেন তিনি। চন্দ্রমণি কথা বলে না, তবুও তার উপস্থিতি যেন বলে, এই দোকান শুধু ব্যবসার না, এটা ভালোবাসার, বিশ্বাসের আর নির্ভরতার একটা জায়গা। সে কখনো মাঝখানে উঠে দাঁড়ায়, দোকান ঘুরে দেখে, মাঝে মধ্যে একটা শাড়ির র্যাকে গুতা মেরে হালকা নাড়িয়েও দেয়। দোকানদার তখন মজা করে বলেন, আজ মনে হয় এই ডিজাইন পছন্দ হয়নি মালিকের। সন্ধ্যা নামতে শুরু করে, চন্দ্রমণি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চারপাশে তাকিয়ে নেয় একবার, যেন দেখে নিচ্ছে তার কর্মস্থল ঠিকঠাক চলছে কিনা। তারপর ধীর পায়ে বেরিয়ে যায়, পেছনে না তাকিয়েই সে চলে যায়। লোকজন ভাবে এই বুঝি একটু ঘুরতে এসেছে, কিন্তু না, চন্দ্রমণির গতি দেখে মনে হবে আজকে তো সে অফার জানাবে, কিনুন একটা বেনারসি, সঙ্গে গোমাতা আশীর্বাদ ফ্রি। দোকানদার পদম ডাকালিয়া এ বিষয়ে বলেন, ও শুধু গরু না, আমাদের দোকানের আশীর্বাদ এবং মালিক। এই দোকানের অন্য সবাই বরং এই গরুরই চাকরি করে। প্রতিদিন বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চন্দ্রমণি এখানেই থাকে। চন্দ্রমণি আসে, 30 মিনিট থেকে 2 ঘন্টা বসে থাকে। দোকানে ঢুকে জায়গা মতো বসে পড়ে, কেউ তাকে কোনো প্রকার বিরক্ত করে না, বরং এই দোকানের মালিক তাকে বরণ করে নেয়। এটা কেবল গরু না, লোকেরা ভাবে ও একটা ব্র্যান্ড। জাস্ট ইমাজিন করুন, আপনি শাড়ি কিনতে এলেন আর আপনাকে দেখে হাসছে একটা গরু। এটাই তো গো মার্কেটিং, মানে স্পিরিচুয়াল মার্কেটিং। চন্দ্রমণি এতটাই জনপ্রিয় যে কেউ কেউ শুধু তাকে এক নজর দেখতেই এই দোকানে ঢোকে। শাড়ি কিনুক বা না কিনুক, গোমাতা দেখে মন ভরে যায় ভারতের সবার। চুক্তি নেই, কনফার্ম অর্ডার নেই, ইনভয়েসও নেই, তবুও গরুটা প্রতিদিনই এই দোকানে আসে। এ যেন এক মৌন ভালোবাসার চুক্তি, একটা দোকান আর একটা গরুর মাঝে। রায়পুরের মহালক্ষ্মী মার্কেটে এই শাড়ির দোকানে গিয়ে যদি কখনো আপনিও দেখেন চন্দ্রমণি এই দোকানের মাঝখানে বসে আছে, তবে বুঝে নেবেন আপনি শুধু শাড়ি কিনছেন না, আপনি ছুঁয়ে যাচ্ছেন একটা আশ্চর্য বিশ্বাস আর ভালোবাসার গল্পকে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।